ভবানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো। মূলত আজকে বাংলাদেশের আলোচিত একটি মামলার বিষয়বস্তু নিয়ে কথা বলবো এবং এই মামলায় আদালতের রায়ে যে পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণের আলোকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। কারণ যারা এখন অবধি পর্যন্ত তালাক দিয়েছেন অথবা তালাক দিবেন বলে মনস্থ করছেন এবং যাদের তালাক হয়, এই ধরনের মানুষ যারা আছে তাদের জন্য এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট এবং এটা জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আমি আদালতের রায়ের পর্যবেক্ষণের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা জানেন যে রিসেন্টলি অর্থাৎ গতকাল বাংলাদেশে একটি আলোচিত দম্পতি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সাবেক জাতীয় দলের প্লেয়ার নাসির হোসাইন এবং তার স্ত্রীর বিষয় নিয়ে একটি মামলা আদালতে চলমান ছিল এবং মামলাটির রায় গতকাল হয়েছে আদালত থেকে। এবং রায়ে আলোচিত যে দম্পতি রয়েছে সাবেক ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা, তারা কিন্তু খালাস পেয়েছেন এবং এর পর্যবেক্ষণে আদালত কিছু বিষয় এখানে তুলে ধরেছেন। অর্থাৎ বাদীপক্ষের আবেদন ছিল যে বাদীপক্ষের যিনি আবেদন করেছেন বা বাদীপক্ষ থেকে যিনি মামলাটি করেছেন তিনি নাসিরের যে ওয়াইফ রয়েছে তার এক্স হাজব্যান্ড, তিনি দাবি করেছেন যে নাসিরের যিনি ওয়াইফ বর্তমান রয়েছেন তামিমা, সে তামিমার এক্স হাজব্যান্ড উনি দাবি করে বসেন যে তাকে ডিভোর্স দেওয়ার পরে যে ইদ্যুৎকালীন সময় থাকে, অর্থাৎ 90 দিন যে সময় থাকে, 90 দিনের আগে তো কোনো মহিলা অন্য জায়গায় বিবাহ করতে পারে না। সেই 90 দিন ইদ্যুৎকালীন সময়ের পূর্বেই তামিমা নাসিরকে বিবাহ করেন, যেটা আইনগতভাবে একটি অন্যায় কাজ এবং দ্বন্দ্ববিধির 497 ধারা অনুযায়ী এটি ব্যভিচার বলে অন্তর্ভুক্ত হবে। যদিও বা ইসলামী শরিয়া আইনে এটা আরও গর্হিত কাজ। আমি ইসলামী শরিয়ার দিকে যাচ্ছি না, বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে সেই আইনের আলোকে আমি আজকে কথা বলার চেষ্টা করছি। তো তিনি এই ধরনের একটি অভিযোগ নিয়ে আসেন। তো দীর্ঘ 5 বছর এই মামলাটি চলমান ছিল। 5 বছর পর আদালত তাদেরকে খালাস দেয় এই কারণে যে বাদীপক্ষ যে বিষয়গুলো উপস্থাপন করেন, যে চিঠি অর্থাৎ নোটিশের যে বিষয়টি রয়েছে, যে নোটিশটি সঠিক সময়ে চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয় নাই, অর্থাৎ চেয়ারম্যান বরাবর নোটিশটি যায় নাই অথবা সঠিক সময়ে প্রেরণ করা হয় নাই, অথবা চেয়ারম্যান বরাবর নোটিশটি যাওয়ার পরে 90 দিন অতিবাহিত হওয়ার আগেই বিবাহটি হয়েছে, এই ধরনের বিষয় আদালতে উপস্থাপন করেন। কিন্তু এই দাবির প্রেক্ষিতে আদালত বলে, যদি আদালত এই প্রমাণটি পায় যে তালাকের নোটিশটি যথাসময়ে প্রেরণ করা হয়েছে এবং প্রেরণের ক্ষেত্রে যদি ডাক বিভাগের রিসিপ্ট কপিটা থাকে, সেই রিসিপ্ট কপি থেকে যদি ইদ্যুৎকালীন সময় অতিক্রান্ত হওয়ার পরে উক্ত কোনো মহিলা যদি অন্যত্র বিবাহ করতে চায় তিনি বিবাহ করতে পারবেন। শুধুমাত্র চেয়ারম্যানের কাছে নোটিশ যায় নাই বিধায় এটি যে তালাক হিসাবে গণ্য হবে না, বিষয়টি কিন্তু তা না। অর্থাৎ আদালত বুঝতে পারছেন কোনো কারণে যদি চেয়ারম্যানের কাছে নোটিশটি না যেয়ে থাকে অথবা যাকে তালাক দেওয়া হয়েছে তার কাছে যদি না যেয়ে থাকে, শুধুমাত্র এই না যাওয়াটির কারণে তালাক হবে না, বিষয়টি কিন্তু এমন নয়। এবং এর প্রেক্ষিতে আদালত আপিল বিভাগের একটি রায়ের কথা এখানে তুলে ধরেন। কিন্তু বিষয়টি হয়েছে যে বিষয়টি আমাদের কাছে গড়ায়, যে আমি বারবার এই বিষয়টি নিয়ে কথা বলি, আপনারা যখন তালাক দিবেন তালাকের নোটিশটি যথাসময়ে প্রেরণ করবেন। এটি যথাসময়ে সেখানে পৌঁছলো কি পৌঁছলো না, অর্থাৎ যাকে তালাক দিয়েছেন তার কাছে পৌঁছলো কি পৌঁছলো না, বা তার চেয়ারম্যানের কাছে পৌঁছলো কি পৌঁছলো না, এই দায় কিন্তু আপনার নয়। আপনি যেহেতু পোস্টালের মাধ্যমে আপনি ওইটা পাঠায়া দিচ্ছেন, তখন কিন্তু ওটা পোস্টালের দায়িত্ব। অর্থাৎ তালাক করার পরে নোটিশ প্রদান করা আপনার দায়িত্ব, যত সময়ে নোটিশটা পৌঁছানোটা আপনার দায়িত্ব নয়। যার কারণে আমরা অনেকেই কিন্তু একটা বিষয় করে বসি যে অনেক সময় ব্যাকডেট করে বসি, ব্যাকডেটের ডিভোর্স দিয়ে বসি। ব্যাকডেটের ডিভোর্স দিয়ে বসলে এইটা কিন্তু কোনো পক্ষ যদি আপনার বিরুদ্ধে এলিগেশন বা অভিযোগ নিয়ে আসে, আপনি কিন্তু সেটা যদি প্রোটেকশন করতে না পারেন বা সেখানে যদি ডিফেন্স করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকডেটে তালাক করে অন্য জায়গায় বিবাহ করছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড এবং আপনি যিনি তালাক করেছেন তিনি কিন্তু ভবিষ্যতে
বড় মামলায় পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 497 ধারার মামলায় পড়ার সম্ভাবনা রয়েছে এবং এটির শাস্তি কিন্তু মারাত্মক লেভেল পর্যন্ত রয়েছে, অর্থাৎ 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। সুতরাং এই মামলা নিয়ে আজকে আলোচনা করার একটাই কারণ যে যারা তালাক দিচ্ছেন অনেক সময় তারা সঠিকভাবে নোটিশ প্রেরণ করেন না, এবং নোটিশ প্রেরণ করলেও ডাক বিভাগের যে রিসিপ্ট কপি রয়েছে সেই ডাক বিভাগের রিসিপ্ট কপিটা কাজের কাছ থেকে হোক অথবা নিজেরা কোনোভাবে সংগ্রহ করে রাখেন না। আমার কাছেও এরকম অনেক রিসিপ্ট কপি আছে যারা নিয়ে যায় না। তো রিসিপ্ট কপি থেকে কিন্তু মূলত আদালত ইদ্যতের যে সময়কাল সেই সময়কালটা গণনা করে। নোটিশে কয় তারিখ দেওয়া থাকলো, কাজের বইয়ে কবে লেখা থাকলো, এটা কিন্তু অতটা ভেরি করে না বা অতটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে না। সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আপনি কবে তালাকের নোটিশটি ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করেছেন, আর যেদিন ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করবেন সেই দিনই কিন্তু আপনাকে রিসিপ্ট কপিটা দিয়ে দেবে। আশা করি এই যে তালাকের নোটিশ নিয়ে অথবা তালাকের রিসিপ্ট কপি নিয়ে আদালতের পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা তুলে ধরতে পেরেছি। তারপরে এটা নিয়ে যদি আপনাদের আরও কোনো কথা থাকে আপনারা আমার সাথে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।